তীব্র দাবদাহে পাখিদের পাশে স্কুল। রায়পুরের ছাত্রা নিম্নবুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগ। গরমে যখন মানুষই হাসফাস, তখন জল সংকটে আরো বেশি কষ্টে পড়েছে পাখিরা। সেই তৃষ্ণা নিবারণে মানবিক উদ্যোগগুলি নিল রায়পুরের ছাত্রা নিম্নবুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। স্কুলের পক্ষ থেকে শুরু হয়েছে পাখিদের জন্য জল ছত্র কর্মসূচি। বিদ্যালয়ের বাগানে বিভিন্ন গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে জল ভর্তি মাটির হাঁড়ি, যাতে সহজেই জলপান করতে পারে পাখিরা। পঞ্চম শ্রেণীর ছাত্রী আলপনা ঘোষাল জানায়, চলতি গ্রীষ্মে এলাকার পুকুর, খাল ও বিল প্রায় শুকিয়ে গেছে, ফলে পাখিদের খাবার জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি। এই তাপমাত্রায় সর্বত্র জল শুকিয়ে গেছে। এই গ্রহে এমন কিছু প্রাণ আছে যারা নিজেদের জল খুঁজে নিতে পারে না। সেই পাখি বন্ধুদের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের আম বাগানে মাটির হাঁড়িতে ঠান্ডা জল আম ডালে বেঁধে দিলাম। সে পাখি বন্ধুরা এসে মনের আনন্দে জল পান করবে। নমস্কার, আমার নাম আলপনা ঘোষাল, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডল জানান, শুধু পাখিদের জল দেওয়াই নয়, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বন্যপ্রাণ ও পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলাই মূল লক্ষ্য। জলের অপর নাম জীবন। প্রত্যেকের জীবনে জলের প্রয়োজন। ৪৫ ডিগ্রি তাপমাত্রা প্রায় ছুঁই ছুঁই। আমরা দেখতে পাই আমাদের গ্রহে এমন কিছু প্রাণ আছে যারা জল চাইতে পারে না, তাদেরও জল তেষ্টা লাগে। সেই সব পাখিদের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের আমবাগানের গাছের ডালে মাটির হাঁড়ি ভর্তি ঠান্ডা জল আমরা বেঁধে দিলাম। সেই পাখিরা এসে ঠান্ডা জল পান করবে। এতে শিক্ষার্থীদের প্রতি পাখিদের সঙ্গে যে বন্ধুত্ব, ভালোবাসা, সেই বিকাশ ঘটবে। নমস্কার, আমার নাম শ্রী উত্তম কুমার মণ্ডল, ছাত্রী নিম্নবুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে এমন উদ্যোগ একদিকে যেমন পাখিদের বাঁচাবে, অন্যদিকে নতুন প্রজন্মকে প্রকৃতি ও জীবজগতের প্রতি আরো সংবেদনশীল করে তুলবে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।